বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই মাছ আমাদের তো লাগবেই লাগবে। তো আজকে খুবই মজার একটা মাছ নিয়ে চলে আসলাম, পোয়া মাছ বা অনেকে পোমা মাছও বলে এটাকে। তো এই পোয়া মাছ কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। তো মাছগুলোকে পানি ঝরিয়ে লবণ এবং হলুদ মেখে নিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এখানে, আর হলুদও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। তো ভালো করে তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো এই পোয়া মাছ কিন্তু খুবই নরম, তো উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যেতে চায়, এর জন্য আমি বারবার না উল্টিয়ে একবারেই এক পাশ ভালো করে ভেজে তারপরে উল্টে নিচ্ছি। তো এই সাইডও হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো তুলে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তো এখন মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছে লবণ দেওয়া আছে তাই লবণটা একটু কমই দিতে হবে। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা বুঝতে না পারলে একেবারে শেষের দিকে একটু টেস্ট করে তারপরে লবণ দেওয়া যাবে, কিন্তু বেশি লবণ হয়ে গেলে তখন কিন্তু তরকারির টেস্টই নষ্ট হয়ে যাবে। মশলা কষানোর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এখন এই ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেজন্য একটু ঢেকে দিচ্ছি। তো ঝোলটা যখন এভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে জাস্ট একটু ধনিয়া পাতাটা সিদ্ধ হলেই মাছটা রেডি। আল্লাহর অশেষ রহমত, আমরা কত নিয়ামত গ্রহণ করছি, আমরা ভালো আছি, সুস্থ আছি। তো শুকরিয়া স্বরূপ আল্লাহর ইবাদত যেন আমরা সব সময় করি। তো ধনিয়া পাতাও সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। খুবই মজার মাছ, ঝটপট রান্না হয়ে গেল। তো বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা। তো এখন একটি বাটিতে মাছগুলো আস্তে ঢেলে দিচ্ছি, তাহলে আর মাছগুলো ভাঙবে না। যারা ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।